হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আরও একটি ঠাকুরবাড়ির স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, পটলের রোস্ট। আমরা যেমন জানি ঠাকুরবাড়ির রেসিপিগুলো অনেক কম উপকরণে অনেক বেশি সুস্বাদু হয়, ঠিক তেমনই আজকের রেসিপিটা নামমাত্র উপকরণে অনেক বেশি টেস্টি একটা রেসিপি। চলুন তবে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। ঠাকুরবাড়ির স্পেশাল পটলের রোস্ট বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম বড় সাইজের পটল নিয়ে নিয়েছি আর একটু একটু খোসা রেখে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। পটলের দু মাথা ঠিক এরকমভাবে একটু কেটে নিয়েছি। দেখুন, দু মাথা কিন্তু সোজাসুজি কাটবো না, একটু ঘুরিয়ে নিয়ে কাটবো, নাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে। ঠিক এরকমভাবেই সমস্ত পটলগুলো আমি কেটে নেব। আর সমস্ত পটলগুলোই আমি কেটে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। 4 টেবিল চামচ মতো সর্ষের তেল এখানে আমি দিয়েছি। আর আমি দুটো বড় সাইজের পেঁয়াজ মিহি কুচি করে কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট পেঁয়াজটার রঙটা পাল্টাবে ততক্ষণই আমরা ভাজবো, একটু ট্রান্সপারেন্ট হবে। মোটামুটি পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোতেই রাখা আছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ অবশ্যই স্বাদ মতো দিতে হবে। 1 চা চামচ চিনি দিলাম আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, আমি এখানে 1/3 চা চামচ মতো দিয়েছি। মশলাগুলো পেঁয়াজের সাথে সামান্য একটু 1 মিনিট মতো একটু নেড়ে নিয়েছি, খুব বেশি কষানোর প্রয়োজন নেই। তো নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে কড়াইয়ের মধ্যে একটু পাতিয়ে দেব। ঠিক এরকমভাবে পেঁয়াজটাকে একটু পাতিয়ে দিয়ে তার ওপর পটলগুলো একটা একটা করে ছড়িয়ে দেবো, পাতিয়ে দেব, বা সুন্দর করে পটলগুলোকে একটু সাজিয়ে দেব। ঠিক এরকমভাবে পটলগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করব। আর 5 মিনিট অন্তর ঢাকাটা খুলে একটু দেখে নেব আর উল্টে পাল্টে দেব। দেখুন, প্রথমে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর পটলটাকে একটু পাল্টে দিচ্ছি। ঠিক এরকমভাবে পটলটার গায়ে দাগ ধরা পর্যন্ত রান্না করতে হবে, মোটামুটি 20 মিনিট মতো। আমি পটলগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। ঠিক একইভাবে উল্টে পাল্টে দেওয়ার পর আমি কিন্তু আবারও একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে আবার একটু রান্না করে নিচ্ছি। আবারও 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন, এ পর্যায়ে কিন্তু পটলগুলোর গায়ে একটু একটু দাগ আসতে শুরু করে দিয়েছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলা থেকে ধরে না যায় আর পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়। পটল থেকে কিন্তু বেশ খানিকটা জলও ছেড়েছে। আবারও ঢাকা চাপিয়ে দেব। আবার একইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট মতো রান্না করে নেব। আমি কিন্তু মাঝে আরও একবার খুলে নিয়েছিলাম, এবার আর সেটা দেখাইনি। এখানে আমি চতুর্থবার এবং শেষবারের মতো ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন, পটলের গায়ে কিন্তু বেশ সুন্দর ভাজা দাগ ধরে গেছে আর পেঁয়াজগুলো সফট হয়ে গেছে আর খুব সুন্দর তেলটাও ছেড়ে দিয়েছে। একটু নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর আলাদা করে কষানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের জল আর জলের সাথে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর কিন্তু আমি আবারও একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব, যাতে পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই রান্নাটা কিন্তু ঢাকা চাপা দিয়েই বেশিটা করতে হবে। তো জলটা ফুটতে শুরু করে দিয়েছে আর আমি ঢাকাটা চাপা দিয়ে নিলাম। আবারও 7 থেকে 8 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি আর 7-8 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু সফট হয়ে গেছে আর পটলগুলো একদম নরম হয়ে গেছে আর পেঁয়াজগুলো বেশ মাখো মাখো একটা ভাব এসেছে। দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দর একটা কালারও এসছে আর একটা সুন্দর গ্রেভিও হয়েছে। ঠিক এই পর্যায়ে এই রান্নার আসল উপকরণটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছে 1.5 চা চামচ পরিমাণে তেঁতুলের পাল্প। আমি তেঁতুলের পাল্পটা 2-3টে কোয়া তেঁতুল একটু ভিজিয়ে রেখেছিলাম, তার থেকেই বার করে নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি পরিমাণে জলের সাথেও অ্যাড করতে পারেন। রেসিপি দেখতে দেখতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আগামী দিনে আপনারা কী কী রেসিপি দেখতে চান সেটা জানাবেন আমাকে ছোট্ট একটা কমেন্টস করে। তারপর তেঁতুলটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি, ঠাকুরবাড়ির স্পেশাল পটলের রোস্ট। এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো হবে, খুব একটা গ্রেভি হবে না। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দিন। যারা কখনো এইভাবে করেননি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে।
তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।